শিক্ষণ কি? শিক্ষণের বৈশিষ্ট্য আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের জানা দরকার শিক্ষণ কি। শিক্ষণ বা লার্নিং হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে অভিজ্ঞতা, অনুশীলন বা অধ্যয়নের ফলস্বরূপ কোনো ব্যক্তির আচরণে, জ্ঞান বা দক্ষতায় তুলনামূলকভাবে স্থায়ী পরিবর্তন আসে। এটি জন্মগত নয় এবং এটা অর্জিত, এবং এটা ব্যক্তির পরিবেশের সাথে অভিযোজনে সাহায্য করে। আমি যদি সহজভাবে বলতে যাই তাহলে হবে কোনো কিছু শেখা এবং সেই শেখার ফলে নিজের মধ্যে পরিবর্তন আনাই হলো শিক্ষণ। সুতরাং বোঝা যাচ্ছে কোনো কিছু শেখা এবং আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনা। মানুষকে বেঁচে থাকতে গেলে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করে চলতে হয়, তাকে নতুন নতুন আচরণ আয়ত্ত করতে হয়। শিক্ষণ প্রক্রিয়ার দ্বারা মানুষ পরিবেশকে সুন্দরভাবে আচরণ করতে পারে, পরিবেশকে সুন্দরভাবে সাজাতে পারে, নতুন পরিবেশের সামঞ্জস্য বিধান করতে পারে, শিক্ষণের সাহায্যে নতুন কিছু শিখতে পারে এবং নতুন কিছু ক্রিয়াকলাপ মস্তিষ্কে সংরক্ষণ করে, পরবর্তীকালে সেগুলো আবার আচরণ করে থাকে। এক কথায় পরিবেশের উপযোগী নতুন কৌশল আয়ত্ত করাকেই বলা হয় শিক্ষণ। সুতরাং বোঝা যাচ্ছে নতুন কিছু শিখতে হবে, নতুন কিছু করায়ত্ত করতে হবে, মাথায় রাখতে হবে, এবং আমরা যে সেই নতুন যে কৌশলগুলো শিখছি সেইগুলো হচ্ছে বাহ্যিক জগতে, সেগুলোকে আমাদের প্রয়োগ করাটাই হলো শিক্ষণ। এবারে আমি শিক্ষণের কতগুলো বৈশিষ্ট্য আলোচনা করব। নাম্বার 1, শিক্ষণের প্রথম বৈশিষ্ট্য হলো নতুন আচরণ করার কৌশল অর্জন। ছোট শিশু কোনো গরম জিনিসে হাত দিল এবং তার হাত পুড়ে গেল, তারপর থেকে সে ওইরূপ আচরণ আর কখনোই করবে না। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করার জন্যই তার কিন্তু এই আচরণ। এছাড়া কোনো কিছু থেকে সে যদি একটা ভয় পায়, ষাঁড়ের গুঁতো খেলো, তারপরে সে ভয় পেল, সে তখন আর কখনোই ষাঁড়ের গুঁতো খাওয়ার জন্য সে ষাঁড়ের কাছে যাবে না। কিংবা হয়তো বিছের কামড় থেকে ভয় পেল, সে বিছে দেখে ভয় পাবে। নয় তাকে কিছু শিখতে হবে, আর না হলে তাকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যদি মুখোমুখি হয়, সেটা যদি রপ্ত করতে পারে, তাহলেই দেখা যাবে যে সে সেইটা ভালোভাবে শিখে ফেলেছে এবং পরবর্তীকালে সে কিন্তু সেই বিষয়টা আর কখনোই করবে না। নাম্বার 2, শিক্ষণে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে নতুন সম্বন্ধ স্থাপিত হয়। নাম্বার 3, শিক্ষণে অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন সমস্যার সমাধান করা অথবা পুরাতন অভিজ্ঞতার উন্নতি সাধন করা হয়। সুতরাং বোঝা যাচ্ছে শিক্ষণের সাহায্যে আমরা সব কিছু শিখব, নতুন নতুন অভিজ্ঞতাকে কাজে লাগাবো এবং সেগুলো যাতে কার্যকরী হয় সেই দিকে আমরা চেষ্টা করব। নাম্বার 4, শিক্ষণের ফলাফল প্রীতিকর হওয়া চাই। নাম্বার 5, শিক্ষণে পুরাতন অনুপযোগী আচরণকে বাতিল করে দেওয়া হয়। নাম্বার 6, উন্নত পদ্ধতির সাহায্যে দ্রুত ও স্থায়ী শিক্ষা লাভ করা হলো শিক্ষণ। নাম্বার 7, শিক্ষণে একটা সমস্যামূলক বিষয় থাকা দরকার, সেই সমস্যা সমাধানের তাগিদেই জীবনকে নতুন আচরণের আশ্রয় নিতে হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে পুরনো যে নিয়মগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বাতিল করে নতুন সব কিছু তৈরি করতে হবে, নতুন চালচলন করতে হবে, নতুন আচরণ করতে হবে। নাম্বার 8, পুরাতন আচরণকে বাতিল করতে হলে বারবার অভ্যাসের প্রয়োজন হয়। সুতরাং বোঝা যাচ্ছে আমরা যেগুলো ভুল করছি সেইগুলো আমরা কিন্তু বাতিল করব, আর সেই বাতিল করে আমরা কিন্তু সঠিক যেটা আচরণ হবে সেইটা আমরা প্রয়োগ করব। সুতরাং তার জন্য আমাদের অভ্যাস দরকার হবে। নাম্বার 9, শিক্ষণ হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে আমাদের আচরণে পরিবর্তন করে নতুন আচরণ আয়ত্ত করতে পারি। সুতরাং বোঝা যাচ্ছে শিক্ষণের সাহায্যে আমরা সবসময় যেগুলো ভুল, যেগুলো পুরনো, সেইগুলোকে আমরা পরিবর্তন করে যেগুলো ভালো হবে সেই সকল আচরণগুলো আয়ত্ত করব এবং সেইগুলো প্রয়োগ করব। নাম্বার 10, প্রবলীকরণ, রেইনফোর্সমেন্ট। শিক্ষণের একটা প্রধান অঙ্গ হলো লক্ষ লক্ষ লোকের মুখ দেখেছি, তার মধ্যে একজনকে ভালো লাগলো এবং তাকে মনে রাখা। সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের যে শিক্ষণের যে ক্রিয়াটা সঠিক হচ্ছে, হাজারজন দেখছি, সব কিছু জানছি, কিন্তু তার মধ্যে কিছু একটা ভালো যেটা পার্টিকুলার দরকার সেইটা মনে রাখাই হলো আমাদের শিক্ষণের মূল শিক্ষণের মূল বৈশিষ্ট্য বা শেখা সেই জিনিসটা। এছাড়াও আমাদের অনেক রকম কাজ থাকে, যেটা বিশেষ দরকার, যেটা আগে দরকার, আমরা সেইটাই যখন প্রয়োগ করি এবং সেটাকেই ঠিক সময়ে চিন্তা করে আমরা সেইটা প্রয়োগ করতে পারি, সেটাই হলো শিক্ষণের মূল উদ্দেশ্য। নাম্বার 11, শিক্ষণের মূলে আছে প্রেরণা। প্রেরণা জীবনকে পরিবেশের উপযোগী কাজটা করার জন্য তৎপর করে তোলে। সুতরাং বোঝা যাচ্ছে পরিবেশের সঙ্গে
আমাকে অ্যাডজাস্ট করতে হবে এবং কোন কাজটা করতে হবে সেই কাজটা কিন্তু আমাদের প্রেষণা অনুযায়ী আমরা করে থাকছি। নাম্বার 12, শিক্ষণ হলো আচরণে পরিবর্তন। লার্নিং ইজ এ চেঞ্জ ইন বিহেভিয়ার। সুতরাং শিক্ষণের সাহায্যে আমরা কিন্তু বিহেভিয়ারেও আমাদের পরিবর্তন হচ্ছে। লার্নিং ইজ এ চেঞ্জ ইন বিহেভিয়ার। শিক্ষণের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটা, ব্যক্তির আচরণ, চিন্তাভাবনা, অনুভূতি বা দক্ষতা আমাদের যে প্রদান হচ্ছে সেটাতে সব কিছুতে আমাদের পরিবর্তন ঘটানো। এই পরিবর্তন তুলনামূলকভাবে স্থায়ী হয়। যেমন সাইকেল চালানো, সাঁতার কাটা। যেমন সাইকেল চালানোর দক্ষতা স্থায়ীভাবে পরিবর্তিত হচ্ছে, সাঁতার কাটলে সেই সাঁতার কাটার দক্ষতা, এছাড়া অন্যান্য আমরা যারা টাইপিং করছি, অন্যান্য কাজ করছি, সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে যেগুলো করছি ভুল করছি, আমাদের অভ্যাস হচ্ছে এবং আমাদের চিন্তাভাবনা, অনুভূতি এবং দক্ষতা আমরা ভালোভাবে কাজে লাগিয়ে আমরা কিন্তু সেইটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করছি এবং আমরা সেই কাজটা সঠিকভাবে করছি। নাম্বার 13, শিক্ষা হলো অভিযোজন প্রক্রিয়া। লার্নিং ইজ অ্যান অ্যাডজাস্টমেন্ট প্রসেস। শিক্ষণ ব্যক্তিকে তার পরিবেশের সাথে মানিয়ে নিতে, অর্থাৎ অ্যাডাপ্ট, পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। ব্যক্তি নতুন পরিস্থিতিতে সাড়া দিতে এবং সমস্যা সমাধান করতে শেখে। পরিবেশে টিকে থাকা, উন্নতি করার জন্য এই অভিযোজন প্রক্রিয়া অপরিহার্য। সুতরাং বোঝা যাচ্ছে যে তাদের যে অভিযোজন প্রক্রিয়া রয়েছে, পরিবেশের সঙ্গে টিকে থাকতে হবে, কোনটা ভালো সেইটা জানতে হবে, সেটাই হচ্ছে আমাদের সঠিক লার্নিং। এবং এই যে অ্যাডজাস্টমেন্ট করা, অভিযোজন করা, এইগুলো পরিবেশের সঙ্গে টিকে থাকতে গেলে আমাদের কিন্তু শিক্ষণের অবশ্যই প্রয়োজন। নাম্বার 14, শিক্ষণ হলো উদ্দেশ্যমূলক, অর্থাৎ উদ্দেশ্যবিহীনভাবে আমরা কিন্তু কোনো কিছুই কাজ করি না। লার্নিং ইজ পারপাসফুল। শিক্ষণ সাধারণত কোনো নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়। ব্যক্তি যখন কোনো কিছু শেখে তখন তার পেছনে একটা প্রয়োজন বা আকাঙ্ক্ষা কাজ করে। যেমন কোনো একটা ভালো চাকরি পেতে গেলে তাকে কিন্তু অনেক কিছু শিখতে হয়, তাকে ভাষা শিখতে হয়, অঙ্ক জানতে হয়, এছাড়া তার স্কিল আরও ডেভেলপ করতে হয়। তারপরে কোন পরিস্থিতিতে কীভাবে সেই জায়গাটা সে কীভাবে মেকআপ করবে সেই ব্যাপারে তাকে কিন্তু অনেক দক্ষ হতে হয়। তবেই কিন্তু তার যে স্কিল ভালো থাকলে তবেই কিন্তু সে একটা ভালো চাকরি পায়। শুধু এমনি কিন্তু কেউ ভালো চাকরি পায় না। সুতরাং চাকরি যে ভালো পেতে গেলে তার জন্য যে আকাঙ্ক্ষাটা কাজ করছে, তার যে লক্ষ্যটা কাজ করছে, অর্থাৎ ভালো ভাষা, ভালো দক্ষতা, অনেক কিছু শেখা, সেই চাকরির জন্য একদম প্রপারলি তাকে সব কিছু শিখতে হবে। তবেই কিন্তু দেখা যাবে যে লার্নিং ইজ পারপাসফুল, অর্থাৎ উদ্দেশ্যমূলক। শেখাটা হলো সবসময় উদ্দেশ্যমূলক। যারা ভালো চাকরি করছে তাদের অনেক উদ্দেশ্য এবং তারা সঠিকভাবে শিখছে বলে কিন্তু তারা সেই জায়গাটা পাচ্ছে এবং সেইভাবে সুন্দরভাবে সেই চাকরিটা তারা করতে পারছে। নাম্বার 15, শিক্ষণ হলো অভিজ্ঞতা ভিত্তিক। লার্নিং ইজ বেসড অন এক্সপিরিয়েন্স। সবসময় আমাদের অভিজ্ঞতা হচ্ছে শিক্ষণের ফলে আমাদের কিন্তু অনেক কিছু আমাদের অভিজ্ঞতা হয়। শিক্ষণের ভিত্তি হলো অভিজ্ঞতা ও অনুশীলন। অভিজ্ঞতা ছাড়া শিক্ষা অসম্ভব। বারবার চেষ্টা করা, ভুল করা এবং সেই ভুল থেকে শেখার মাধ্যমেই শিক্ষণ প্রক্রিয়া চালু হয়। যেমন যে সুইমিং করছে সে প্রথম অনেক ভুল করবে, যে অঙ্ক শিখছে সে প্রথম অনেক ভুল করবে, যে প্রথম বর্ণমালা শিখছে সে অনেক ভুল করবে। এই রকমভাবে শিক্ষণ আস্তে আস্তে ভুল করবে, তারপরে আবার ফের ঠিক করবে, আবার ভুল করবে, ঠিক করবে। এই রকমভাবে অনুশীলন করে করে তার শিক্ষাটা সঠিকভাবে সম্পন্ন হবে। নাম্বার 16, শিক্ষণ হলো সার্বজনীন প্রক্রিয়া। লার্নিং ইজ এ ইউনিভার্সাল প্রসেস। শিক্ষণ কোনো নির্দিষ্ট বয়স বা স্থানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটা আজীবন প্রক্রিয়া, অর্থাৎ লাইফ লং প্রসেস। আমরা কিন্তু সারা জীবন শিখতে পারি, যা শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত চলতে থাকে। মানুষ, পশু পাখি নির্বিশেষে সব জীবই পরিবেশ থেকে কিছু না কিছু শিখে থাকে। সুতরাং বোঝা যাচ্ছে যে শিক্ষণ হলো লাইফ লং প্রসেস। সবাই, মানুষ, পশু পাখি সবাই কিন্তু সারা জীবন শিখছে, অনেক ভুল করছে, যে অভিজ্ঞতা হচ্ছে, কষ্ট হচ্ছে, সেই ভুলগুলো আর তারা করছে না। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, উপসংহারে আমরা বলতে পারি যে শিক্ষণ হলো এমনই প্রক্রিয়া যার সাহায্যে আমরা কিন্তু আমাদের একটা উদ্দেশ্য থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, আমাদের অনেক কিছু ভুল করব, কিন্তু সেই ভুল হলেও আমরা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলব। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।